করে দেবো, সমস্যা নাই। ওকে এই হাই দেখো সবাই। থাকা এই ধরনের দরকার। মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি। সেই খেলাকে হ্যাঁ বলার কারণে আজকে যুব সমাজ যদি আমরা খেলার মাধ্যমে ডুবে থাকি তাহলে আমরা মাদক থেকে দূরে থাকতে পারবো। খেলা এমন একটা জিনিস, খেলা বিনোদন, মানুষের খোরাককে পূরণ করে। আজকে আমরা খেলা যে দুইটি দল আমাদেরকে অংশগ্রহণ করেছেন, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, খেলা মানে আমরা সদ্ভাবনাভাবে আমরা খেলোয়াড়দের কাছে সদ্ভাবনা আচরণ চাবো, যে খেলার মধ্যে যে প্লেয়ারের যে আচরণ, সেই আচরণ যেন প্লেয়ারদের মধ্যে থাকে। আমরা এই দেশ বিশেষ করে ফুটবল খেলায় আমরাও যখন খেলোয়াড় ছিলাম আমরাও বিভিন্ন জায়গায় খেলতে যেতাম, কিন্তু কিছু খেলোয়াড় আছে উচ্ছৃঙ্খলভাবে কিছু না হলে কি করে খেলার মধ্যে একটা গন্ডগোল লাগাই দেয়, যে খেলবো না, মাঠ থেকে বের হয়ে এলাম। খেলার এই প্লেয়ারের এটা আচরণ না, প্লেয়ারের আচরণ সুন্দর খেলোয়াড় ফুটবল মাধ্যমে তার খেলাকে প্রদর্শন করবে, নূতন আঙ্গিনে সাজাবে খেলা, কিভাবে তার কলা কৌশল করবে, মানুষ উপভোগ করবে যে না ওই খেলোয়াড়টা ভালো। তাই আমরা এই স্বার্থবর্ণ আচরণ সমাজে, তাই যে হারে বিভিন্ন রকম ক্যাসিনো বা অন্যান্য খেলা শুরু হয়েছে তা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই ধরনের কাজগুলিকে অব্যাহত রাখতে হবে এবং তার মধ্যে ফুটবল খেলা একটা অন্যতম বিষয়, যাতে সবার সাহায্য সহযোগিতা থাকবে এবং পাশাপাশি এই খেলাটার সাফল্যতা কামনা করছি। পুরো বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মহসিন আলী মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠানের দুই দলের খেলোয়াড় বোধা একাদশ এবং আমাদের রানীশঙ্কর একাদশের প্রীতি ফুটবল ম্যাচে আজকের এই সহ দুই দলের খেলোয়াড়বৃন্দ সবাইকে রানীশঙ্কর পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে চল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু করতে চাই। আজকে যারা আমরা এখানে খেলা উপভোগ করছি সমাজ সম্বন্ধে তো আবার ঠকাঝাড়ি করো না, বাট জিততে হবে। রানী শঙ্করের মান সম্মান কিন্তু জড়িত। হ্যাঁ আচ্ছা, খেলবো না তোমাদের সাথে। এখানে আসেন, পিছনে একটা গ্রুপ ছবি নেই স্যার আসতে মানে যেতে ধরে বলা যায়। ভাইয়ারা স্টেজের পিছন থেকে যারা লাল চেয়ার গুলো নিয়ে গেছেন প্লিজ দয়া করে ছাড়ে দিবেন। লাল চেয়ার গুলো ছাড়ে দিবেন প্লিজ। আগের চেয়ার গুলো ভিতরে ঢুকে দাও। ভাইয়া পেয়ার চেয়ার গুলো ছাড়া পড়ে নিস। আজকে শেষ হোক হবে
বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ নববর্ষ বাংলা। এই প্রত্যন্ত শুভ বিকেলে আজকে রানীশঙ্কর ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত প্রীতি ম্যাচ ফুটবল টুর্নামেন্টে আয়োজক অতিথি তথা দুই দলের খেলোয়াড়দেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা এই আয়োজন করার জন্য। এবং অতিথি দল সম্মানিত আমি আজকের এই ম্যাচ ভালো সুন্দর এবং সফলভাবে আমরা যেন পরিচালনা করে শেষ করতে পারি। রানীশঙ্করের ক্রীড়াঙ্গনের মান যেন আমরা দেশের মানচিত্রে এবং বিশ্বের মানচিত্রে পৌঁছে দিতে পারি, এই আশা এই আহ্বান রেখে লাইভে যারা আছেন আমাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে। স্যার আরেকটা কথা হচ্ছে আমাদের রানীশঙ্করে বিগত কয়েক বছরে কোনো টুর্নামেন্ট হয় না এই রানীশঙ্কর। এইবারে যেহেতু আমরা নতুন প্রজন্মের একটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, হয়তো ফুটবল অবশ্যই রানীশঙ্কর টুর্নামেন্ট একটা হবে, ছোট হোক বড় হোক ইনশাল্লাহ আয়োজন করব এবং আয়োজন করার জন্য যারা আজকে এই আয়োজন আছে তাদেরকে নিয়ে আয়োজন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সবুজ গালিচাই অনুষ্ঠিত হতে যায় রানীশঙ্কর ফুটবল একাদশ বনাম সুদূর হিমালয় কন্যা পঞ্চগড় থেকে আগত উত্তরবঙ্গের আরেক শক্তি সময়ের মাঠ কাটানো কৃতি খেলোয়াড়। আজকের প্রীতি ম্যাচে কেমন অনুভূতি? তবে আরেকটা ঘটনা হচ্ছে আমাদের রানীশঙ্করে বিগত কয়েক বছরে কোনো টুর্নামেন্ট হয় না, এই বিষয়ে কিছু বলুন। যখন আমরা ডেভেলপের দিকে আসছি দেশটা এই বছর একটা আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আচ্ছা, ধন্যবাদ। রানীশঙ্কর পৌর আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, বলতে বলতে কিন্তু সম্মানিত ম্যাচ আম্পায়ার মিস্টার জয়নুল আবেদিনের হুইসেলের মাধ্যমে শুরু হয়ে গেল আজকের এই হাই ভোল্টেজ ফুটবল প্রীতি ম্যাচ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে খেলা শুরুতেই খেলাদের সাথে পরিচয় করিয়ে দেই। মাঠের ঠিক উত্তর পাশে অবস্থান করছে শক্তিশালী স্বাগতিক দল রানীশঙ্কর ফুটবল একাদশ এবং পক্ষান্তরে কিন্তু মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে সুদূর পঞ্চগড় থেকে আগত বোদা ফুটবল একাডেমি পঞ্চগড়। বর্তমানের পাশে আক্রমণ রানীশঙ্কর ফুটবল একাদশ, সেখান থেকে ওয়েস্টেরো, সেখান থেকে আর একবার ফিলিমন থেকে আবার লুইস, উদ্দেশ্য ছিল সেখানে মোহাম্মদ মিঠু, সেখানে হেড করে বাধা প্রদান, আবার মোহাম্মদ মিঠু, সেখান থেকে আবার ওয়েস্টেরো, লুইস থেকে আবার জুলিয়া, সেখান থেকে অবশ্য খেলে নিয়েছে প্রতিপক্ষ দল বোদা ফুটবল একাডেমি পঞ্চগড় করছেন শুদ্ধ খেলাটা কিন্তু লম্বা করে মাইনাস পশ্চিম প্রান্তের অতিক্রম করে আজকের এই রানীশঙ্কর ডিগ্রি কলেজ মাঠে ফুটবলের আসর বসেছে। আর দর্শক মুখিয়ে রয়েছিলেন আজকে এই খেলাটি উপভোগ করার জন্য। নিঃসন্দেহে বন্যেরা বড় সুন্দর শিশুরা মাতৃ করে, আর এই খেলার মাঠে কিন্তু সুন্দর দর্শক শ্রোতা, দর্শক ছাড়া কিন্তু কোনো খেলা কখনো প্রাণবন্ত হয়ে ওঠে না। সম্মানিত সুধী মণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রানীশঙ্কর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও উত্তরবঙ্গের জনপ্রিয় ফুটবল দল রাঙ্গাটঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক সকলের সুপরিচিত মুখ জনাব মোহাম্মদ তাজুল ইসলাম স্যার, যিনাকে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরো জনাব মোহাম্মদ মুক্তারুল ইসলাম, সাবেক সভাপতি করে বেড়েছেন। সেখানে দেখা যায় খেলা শেষ পর্যন্ত সেখানে অবশ্য বাধা প্রদান করলেন শান্ত, ঢাকা আরামবাগ ক্রীড়া চক্রে খেলোয়াড় শান্ত। রানীশঙ্কর ফুটবল একাদশের হয়ে দীর্ঘদিন ধরে ফুটবল খেলে আসছেন। আবার সেখান থেকে প্রতিপক্ষ দলীয় ক্যাপ্টেন, সেখান থেকে সেন্ট্রাল থেকে আবার সৌরভের কবজা বল জার্সি নম্বর 4, সেখান থেকে বেড়েছে সহযোগ খেলার উদ্দেশ্যে আবার সেখান থেকে সৌরভ, বোদা ফুটবল একাডেমির পক্ষে সৌরভ থেকে আবার লম্বা করে বেড়েছেন সহযোগ খেলার উদ্দেশ্যে জার্সি নম্বর লাকি 7, সেখান থেকে আরেকবার বাড়িয়েছেন বোদা ফুটবল একাডেমি পঞ্চগড়ে পাইবার লম্বা করে বাড়িয়েছে। সেখানে দেখা যায় কি হয়, ডিবক্সের কাছাকাছি কিন্তু গোলরক্ষক বাংলার বাজ পাখি
উত্তরবঙ্গের ইতিমধ্যে যিনি ফকিরাপুর ইয়াং ম্যান ক্লাবের হয়ে খেলে এসেছেন মোহাম্মদ বাপ্পি, তিনি কিন্তু অনেকটা এগিয়ে এসে বলটিকে প্রতিহত করেছিলেন, যার ফলে কিন্তু কোনো প্রকার বিপদ ঘটেনি সেখানে। আবার বল চলে চাই পুরো প্রান্তের পক্ষে, লম্বা ধরে করে সেখানে দ্বিতীয় ম্যাচের সত্যি খেলাদের সেখান থেকে আরেকবার ফিলমন এদের কাজে বলের লড়াই, সেখান থেকে আবার মোহাম্মদ মিঠু চমৎকার ড্রিবল, সেখানে একজন কাটে সেখান থেকে লুস্টেরো, আবার সেখান থেকে ফিলমন কোচের সত্যি খেলা কাকে দেবেন একজনকে কাটিয়েছিলেন, কিন্তু সেখানে বাধা প্রদান সিদ্দিকুল দলীয় ক্যাপ্টেন কোন প্রকার ঝুঁকি নেননি সেখানে। আর একবার লুস্টেরো সামনে অগ্রসর হওয়ার প্রচেষ্টা, সেখান থেকে বাড়িয়েছেন জুলিয়াস নিজে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। আর একবার সেখান থেকে সিদ্দিকুল বাড়িয়েছেন সত্যি খেলা উদ্দেশ্যে ফুটবল একাডেমি পর্যায়ে আক্রমণ রয়েছে মধ্যমাঠ থেকে, দেখা যাক কি হয়। তার আগে রেফারি বাসি প্রদান, আর সেখানে কিন্তু কিছু দৃষ্টিকোণে মনে হয়েছিল সম্মানিত ম্যাচ পরিচালক বিচক্ষণ ম্যাচ পরিচালক মিস্টার জয়নুল আবেদিনের নিকটে। আর তিনি কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি, দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন মাঠে খেলা পরিচালনা করে আসছেন, বিশেষ করে বিভাগীয় শহর রংপুর, সৈয়দপুর, পার্বতীপুর, নীলফামারী, বাংলাহিল, হাকিমপুর, পঞ্চগড়, আটোয়ারি, বোদা সহ বিভিন্ন মাঠে যিনি শক্ত হাতে খেলাগুলি পরিচালনা করে থাকেন মিস্টার জয়নুল আবেদিন। মধ্যমাঠ থেকে আরো একবার কাজল রানীশঙ্করের পক্ষে খুঁজছেন সহজে খেলা কাকে দেবেন, একেবারে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতো কিন্তু একাই ছুটে চলেছিলেন এই কাজল। শেষ পর্যন্ত অবশ্য কেড়ে নিয়েছে প্রতিপক্ষ দল বোদা ফুটবল একাডেমি পঞ্চগড়। আলতে করে বাড়িয়েছেন সত্যি খেলার উদ্দেশ্যে মধ্যমাঠ থেকে খুঁজছেন সত্যি খেলার কাকে দেওয়া যায়, সেখান থেকে আলতে করে বাড়িয়েছেন সেখানে ফিলিমনের বাধা প্রদান, সেখান থেকে কাজল চমৎকার ডুবলিং করেছেন, সেখানে পৌঁছে ঝুলিয়াস, দেখা যাক কি হয়। মাঠে দক্ষিণ প্রান্ত দিয়ে প্রযুক্তি আক্রমণের সুযোগ রয়েছে, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণ রেখেছেন, শেষ পর্যন্ত কাকে দেবেন এবং নিজের শট নিয়ে সেখানে ক্রস, ও মাই গড, অপরচুনিটি সেখানে কিন্তু ছিল মোহাম্মদ মিঠামন করতে পারেননি। এ পর্যায়ে কিন্তু কর্নার কিক রানীশঙ্কর ফুটবল একাদশের পক্ষে আমরা জানি কর্নার মানে কিন্তু অর্ধেক গোলের সম্ভাবনা, দেখা যাক সেই সম্ভাবনাকে কতটুকু কাজে লাগাতে পারে রানীশঙ্কর ফুটবল দলটি। কি গ্রহণ করছেন আশিক, লম্বাকের বাদে সেখানে হেড করে প্রত্যয় করেছিলেন ফিলমন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আশিক, যিনি আজকে রানীশঙ্কর ফুটবল একাদশের হয়ে খেলা প্রদর্শন করছেন। সেখানে হেড করে চেষ্টা করেছিলেন সেখানে মোহাম্মদ মিঠু, কিন্তু বলে লাগাল পাননি সেখানে। আর একবার সেখানে চমৎকার হেড করে কিলো করার প্রতি সেখানে গোলরক্ষক বাপ্পি থেকে আবার বেড়াচ্ছেন লুইস টুডু, ঢাকা সিটি ক্লাবের এই খেলোয়াড় চমৎকার খেলা প্রদর্শন করে থাকেন বিভিন্ন মাঠে। এবার লম্বা করে বেড়াচ্ছেন সেখানে বল পাস, এবার যে পাল্টা আক্রমণ চাওয়ার প্রচেষ্টা বোদা ফুটবল একাডেমি পঞ্চগড়, প্রথমার থেকে আরো একবার চমৎকারভাবে একজনকে কাটিয়েছেন। এরপর যে ফিল্ম থেকে বলে ঝুলে দেখা যাক সেখানে গোলের সম্ভাবনা রয়েছে, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত রানীশঙ্কর ফুটবল দলের জন্য লম্বা করে ক্রস করেছে সেখানে, এরপর যে লুইস টুডু, ও মাই গড, দারুণ সুযোগ ছিল একটি রানীশঙ্কর ফুটবল একাদশের জন্য, যাক শেষ পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। তোমার থেকে একবার আশিক থেকে লম্বা করে বাড়াচ্ছেন, কোথায় বাড়ালেন, কোনো খেলোয়াড় ছিল না সেখানে। আশিক কিন্তু মধ্য মাঠের যুবরাজ, দারুণ খেলে থাকেন এই ছেলেটি। আবার বোদা ফুটবল এখানে পঞ্চগড়, সেখান থেকে সেখান থেকে ক্রস আসতে পারে, শেষ পর্যন্ত অবশ্য ছিনিয়ে নিয়েছে বোদা ফুটবল একাডেমি পঞ্চগড়ের খেলোয়াড়। আর থেকে রয়েছেন দলীয় ক্যাপ্টেন সিদ্দিকুল, পাল্টা আক্রমণে চড়া হওয়ার প্রচেষ্টা ছিল, সেখান থেকে বল রয়েছে শান্ত থেকে আবার লুইস থেকে আবার জুলিয়াস, উদ্দেশ্য সেখানে মোহাম্মদ মিঠু চমৎকার ডিপ্লিক করতেন সেখানে। একবার আশিকের পায়ে বল, আশিক থেকে আবার বাইরে সচিত খেলার উদ্দেশ্যে কোচের সহজে খেলা কাকে দেবেন, বাড়িয়েছেন আরো একবার জুলিয়াসের পক্ষে, জুলিয়াস থেকে সেখানে বাড়িয়েছিলেন ফিল্মের উদ্দেশ্যে, চমৎকার ভাবে একজনকে কাটিয়েছেন। চমৎকার সেখানে একটি বল দেখার লড়াই, শেষ পর্যন্ত কিন্তু কেড়ে নিয়েছে লুইস টুডু, চমৎকারী খেলোয়াড় মধ্যমাঠের যুবরাজ। বলতে বলতে কিন্তু আবার বল চলে যায় পশ্চিম প্রান্তে, তাসলিম অতিক্রম করে সীমানার বাহিরে, সেখান থেকে
সেটিকে মাধ্যমে আরেকবার পঞ্চগড়ে পায় বল, সেখান থেকে ডেঞ্জারম্যান ফুটবলার সৌরভ। এই সৌরভ কিন্তু একজন বিপজ্জনক খেলোয়াড়, যে কোনো সময় কিন্তু ত্রাস হয়ে উঠতে পারে প্রতিপক্ষের দলের জন্য। আবার যার কথা বলছিলাম সৌরভ থেকে বাড়িয়েছিল সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে আরেকবার দলীয় ক্যাপ্টেন সিদ্দিকুল নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, সেখান থেকে আশিক থেকে ভুল পাস, আবার পাল্টা আক্রমণে বাধা ফুটবল একাডেমি পঞ্চগড় খুঁজছেন সতীর্থ খেলার কাকে দিবেন, গুটি গুটি পাই গেল প্রচেষ্টা, আবার ভুল পাস, সেখান থেকে শান্ত থেকে আরো একবার প্রদীপ থেকে বল বাড়িয়েছেন জুলিয়াস, জার্সি নাম্বার 9 জুলিয়াস লম্বা করে বাড়িয়েছিলেন, কাজলের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, বল আগে পৌঁছাতে পারেনি কিন্তু সেই যাত্রায়